এই বিদেশি জিনিসটারে আজকে মুই মোর দেশে বইয়া মানে বাংলাদেশে বইয়া মোর স্টাইলে মোর নিজের মনের মতো কইরা রান্না করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট এই জীবনে নিজেকে অনেক কিছুর সাথে পরিচিত করছি, অনেক কিছু শিখেছি। সবকিছু মোরে জোর করাইয়া করান লাগলেও রান্নাটা মুই নিজের ইচ্ছাতেই করি। এবার রেসিপিতে ফেরা যাক। বিদেশি রান্নার জন্য নিয়ে নিলাম 2 প্যাকেট নুডলস, 2টা ডিম, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ ও একটা টমেটো। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে চুংপুং স্টাইলে কুচি কুচি করে নিলাম। সাথে টমেটোগুলোকেও মোর পছন্দ মতো কাটিং করে নিলাম। চুলায় আগুন ধরাইয়ে বসাই দিলাম চুলার মধ্যে প্রাচীন কালের সেই কালিজামার্কা একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। কুচুন একখান লইয়া জ্বরের গতিতে লাড়াচাড়া শুরু করে দিলাম। সাথে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ। আবার কাঙ্ক্ষিত সেই লাড়াচাড়া শুরু করে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হইয়া গেলে দিয়ে দিমু ডিম 2টা এক এক কইরা। সাথে দিয়ে দিমু একটুখানি লবণ। আর বিদেশি কেন কইছি জানো? নুডলসটা ছিল কোরিয়ার ইম্পোর্ট করা নুডলস, মেড ইন কোরিয়া। কথা বলতে বলতে ডিমগুলোরও ভাজাভাজি করে নিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো নুডলসগুলো। নুডলসগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেই তাই নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। মোর বাড়ি যেহেতু বরিশাল তাই মুই চাই মোর জেলায় ভাষায় কথা বলতে, কিন্তু মোরে দ্বারা একটা না আঞ্চলিক ভাষায় কথা বলা সম্ভব হইতাছে না। মোর মুখে কোন ভাষাটা ভালো মানায় একটু কমেন্ট করে জানিয়ে দেবো। নুডলসটা হাফ সিদ্ধ হইয়া গেলে দিয়ে দিমু টমেটো কুচি। একটু সময় লাড়াচাড়া করার পর দিয়ে দিমু নুডলসের মধ্যে থাকা রেডিমেড ভেজিটেবলস। এবার কিছু সময় অপেক্ষা করবো সবকিছু সিদ্ধ হইয়া পানি শুকাইয়া দেওয়া পর্যন্ত। সবকিছু যখন সিদ্ধ হইয়া যাইবে নামানোর ঠিক 2 মিনিট আগে দিয়ে দিমু নুডলসের ভিতরে থাকা রেডিমিক্স মশলা। রেডিমিক্স মশলা দেওয়ার পর সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। এবার রেডি সেডি অ্যান্ড গো। টাটা বাই বাই অ্যান্ড সি ইউ। আল্লাহ হাফেজ।